এই মুহূর্তের সব থেকে বড় খবর, সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যে আশা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, সেই আশায় সম্পূর্ণরূপে জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আজকে ঐতিহাসিক নির্দেশ দিল সন্দেশখালি মামলায়। সন্দেশখালি মামলাতে সিবিআই তদন্তই হবে, পরিষ্কারভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রথমে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল তৃণমূল, কিন্তু সেখানেও ধাক্কা খেয়েছিল রাজ্যের শাসক দল। সেখান থেকে পরিষ্কার বলা হয়েছিল সন্দেশখালিতে সিবিআই তদন্তই হবে, কিন্তু সেই আবেদনে কোনো রকম যেহেতু সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট, যেহেতু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সেই রায় একেবারেই পছন্দ হয়নি রাজ্য সরকারের। সেই জন্যই তড়িঘড়ি সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন তারা। বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই মামলাতে। এই মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্ন, কাউকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য? সেই উত্তরে অভিষেক মনু সিংভি জানান যে কাউকেই বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না। বর্তমানে সন্দেশখালির অবস্থা আমাদের অনেকটাই নিয়ন্ত্রণে, সেই জন্য রাজ্য পুলিশই সেখানে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে পরিবেশ শান্ত করতে পারবে। কিন্তু বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দেন, এতদিন তাহলে রাজ্য পুলিশ কি করছিল? তাহলে এতদিন কেন অশান্তির যে সমস্ত ঘটনা ঘটেছে, নারকীয় যে সমস্ত ঘটনা ঘটেছে, সেগুলোর পূর্ণাঙ্গ তদন্ত কেন করেনি? থানায় কেন অভিযোগ নেয়নি রাজ্য সরকারের অধীনস্থ পুলিশ? সেই প্রশ্নের কোনো রকম জবাব দিতে পারেননি অভিষেক মনু সিংভি। আর তারপরেই সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় এই মামলাতে সিবিআই তদন্তই হবে, হাইকোর্টের নির্দেশের কোনো রকম অন্যতা হবে না।